হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বসনিয়ান পরাটা। এই পরাটাটা যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি মজার হয়। আর পরাটাটা ডুবো তেলে ভাজলেও এই পরাটার গায়ে কোনো রকম তেল দেখা যায় না। তো যারা আগে কখনো পরাটাটি খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো পরাটা তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলের ভিতরে 1.5 কাপ হালকা গরম দুধ নিয়ে নিলাম। তারপরে এর ভিতরে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম আর ইস্ট দিলাম 1.5 চা চামচ। লবণ দিলাম 1/4 চা চামচ। এবার এই সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনি আর ইস্ট ভালোভাবে গলে যায়। আর এই যে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 2 কাপ ময়দা। তো ময়দা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে একটা ডো তৈরি করতে হবে। তো একটু সময় মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। আর তেলটা দেওয়ার পরে আবারও এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। আর এই যে আমার ডোটা তৈরি করা শেষ। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম। তারপরে একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। এবার আমি এই ডোটাকে প্রায় 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো আমি ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। আর দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই ডোটাকে আমি আরেকটু সময় মথে নিব। তো এবার আমি এই ডোটাকে সমানভাবে ভাগ করে নিলাম। তারপরে এগুলো দিয়ে পরাটা বেলার জন্য এরকম গোল গোল করে লেচি তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো লেচি তৈরি করে নিলাম। তারপর এই লেচিগুলো আমি বলের ভিতরে রেখে দিলাম। তো আমি একটা একটা করে লেচি নিয়ে পরাটা বেলে নিব। তো আমার একটা পরাটা বেলা শেষ। আর পরাটাটা ঠিক এরকম হবে, বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না। তো এবার আমি এই পরাটাটাকে ভেজে নেব। তো চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এই পরাটাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি পরাটাটা দিয়ে দিলাম। আর পরাটাটা দেওয়ার পরে দেখবেন এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একটা পাশ হয়ে যাওয়ার পরে এটাকে আমি উল্টিয়ে দিলাম। তো এভাবেই এপাশ ওপাশ লাল করে ভেজে নিতে হবে। আর এই পরাটাটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে না, অল্প একটু সময়ের ভিতরেই পরাটাটা ভাজা হয়ে যায়। আর এই যে দেখুন আমার একটা পরাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো পরাটা ভেজে নিব। আর দেখুন পরাটাটা দেওয়ার পরে কত সুন্দরভাবে ফুলে ওঠে। পরাটাটা ভাজাও যায় খুব তাড়াতাড়ি। আর এই পরাটাগুলো বানানোও কিন্তু খুবই সহজ, তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বসনিয়ান পরাটা। আর পরাটাটা ডুবো তেলে ভাজার পরেও দেখুন এটা কতটা সফট। আর এটা খেতেও কিন্তু অনেক মজার। আর এই যে পরাটার ভিতরটা একটু দেখুন, এটা দেখতেও কিন্তু বেশ অনেকটা লোভনীয়। তো আজকের এই পরাটাগুলো আমি সিম্পল একটা আলু মশলার সাথে পরিবেশন করেছি।
আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস, কাবাব বা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।